চলো এখন একটু রাত্রেবেলা জামা পরে রেডি হয়েছি মানে কি জাস্ট জামাটা শুধু পরেছি। এখন যাচ্ছি বড় ছেলেকে আনতে, ঠিক আছে? বড় ছেলেকে নিয়ে আমি বাড়ি ফিরবো, তারপর তোমাদেরকে দেখাবো। আমার ছেলেকে দেখো, বড় ছেলেকে, ঠিক আছে? হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো কেমন আছো। আমি তো ভালোই আছি। আর এখানে একটু বসেছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো, এত ভাল লাগছে হাওয়াটা, মানে মনে হচ্ছে না এখানেই বসে থাকি, সারাক্ষণ এখানটাতেই বসে থাকি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদও কিন্তু খুব উঠেছে। চলো রান্না শুরু করেছি বলতে গেলে আজকে একটু ডিমের ঝোল করব, তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কি করব দেখা যাক, চিমচামের ওপর থেকেই সারবো। আর আমি নিয়ে নিয়েছি হাতে বিস্কুট, আর এই দেখো সেই হরলিক্স যেটা আমার বর নিয়ে এসছে, সেই হরলিক্স। তাই হরলিক্স নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি। এখন বসে বসে একটু খেয়ে তারপরে বাকি কাজ করব। এখন দেখো এগুলো কাটতে বসেছি, আলু কাটছি, পেঁয়াজ তো আছেই, কিন্তু নেই এখানে আদা রসুন থাকে, আদা রসুনই নেই। তা ডিমের ঝোলটা করব কি করে, দেখি রনি উঠুক, না হলে রান্নাটা আটকে বসে থাকবে। যাই হোক আলুটা কাটি, আলুটা ভাজি, ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধটা ভাজি, ডিমটা ভাজি, তারপরে ও আদা রসুন আনলে আমি রান্না শুরু করব। চলো ছেলেরও কমপ্ল্যান দিয়ে দিয়েছি, আজকে মাও হরলিক্স খেয়েছে, ছেলেও কমপ্ল্যান খাচ্ছে। একদম শুধু কমপ্ল্যান দেখাতে দেখাতে যাব আজকে। একদম নাড়ানাড়ি করবি না, দাদা প্লেট আনছি। চলো এখানে ডিমের তরকারি প্রায় কষা হয়েই গেছে, এবার জল ঢালবো। আর এখানে কালকের ডালটা ছিল, একটু গরম করে রেখেছি, এটা রনিকে এই ডালটা, আর একটু ফ্রিজে আলু ভর্তা আছে ওটা দিয়ে দেবো। আর করবো একটু আলু পোস্ত, এটা আগে একটু বসিয়ে দিই, তারপর আলুটা কাটবো। আর এই রান্না করার ফাঁকেও একটা জিনিস কিনে ফেললাম জানো তো, তা যাই ওটা তোমাদের দেখাতে ভুলে গেছি, লাফাতে লাফাতে কিনতে চলে গেছি। মানে একদম ওই পুতুলকে বলে রেখেছিলাম, পুতুল যদি আসে তাহলে আমাকে একটুখানি বলো। এই যে এই যে ঘর ঝাড়ার একটা কিনলাম, আমার ছিল আগে অনেকগুলো, কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে গেছে। যাই হোক তাই এটা কিনলাম। ঘর তো ঝাড়তেই হবে বলো, পুজো এসে গেছে, একটু তো ঘর না ঝাড়লে হবে না। তা খুব একটা বেশি ভালো আমি ঝাড়তে পারবো না, তাও যেটুকু ঝাড়ি সেটুকু করতে তো হবেই, তাই এটা একটা কিনলাম। আমার ঘরের তো খুব খারাপ অবস্থা, মানে ঝাড়তে গেলে যথেষ্ট কষ্ট করতে হয়, মানে আগেকার দেওয়াল তো মানে সব সুরকি খুলে 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 সব পড়ে যায়। তা যাই হোক ওর মধ্যে থেকে একটু সুন্দর করে করতে হবে। তা চলো এখন ঘরটা মুছি, রনির চান হয়ে গেছে, এখন দেবে রনি, ঠিক আছে পরে আসছি। চলো এখন খেতে বসে যাব, বলতে এখন জলখাবার খাবো কি জানো, ছেলেকে ভাত আর এই যে পোস্তর ঝাল করেছি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্তর ঝোল করেছি, আর এই যে ডিমের ঝোল। আর আমি খাবো হচ্ছে একটা, দাঁড়াও ওইটা খোলতো, একটা পরোটা ছিল কালকে, ওই পরোটা দিয়ে একটু পোস্ত দিয়ে খেয়ে নেবো, পরে তাড়াতাড়ি আবার ভাত খেয়ে নেবো, বুঝেছো? এখন এই হচ্ছে আজকের আমাদের খাবার। কে কে খাবে বলো, কার কার পোস্ত খেতে ভালোবাসো, পেঁয়াজ দিয়ে এরকম করে লাল লাল তেল তেল পোস্ত তো আমার ভীষণ প্রিয়। একদিন খুব ইচ্ছা আছে জানো তো, পোস্তর বড়ার ঝাল খাবো। পোস্তর বড়ার ঝাল আমার যে কি ভালো লাগে, আমার বাবুর সবারই ভালো লাগে আমাদের। হ্যাঁ হ্যাঁ
এই যে আমি এর মধ্যেই নিয়ে নিয়েছি পোস্ত। একটা পরোটা আপাতত খাই, পরে একটু চান করে তাড়াতাড়ি করে খেয়ে নেব। চলো, এখন দুপুর হয়ে গিয়ে আবার বিকেল হয়ে গেছে, একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, একটু দুটো তিনটে রিলস বানালাম। কিন্তু বানালে কী হবে, আমার ঘরদোরের যে অবস্থা দেখলে কান্না পেয়ে যাবে। আমি কাঁদবো, আমি তখন কাঁদতে ইচ্ছা করছে, তোমাদেরও দেখে কান্না পেয়ে যাবে। বিভৎস অবস্থা দেখবে, মানে সময় কিছুতেই আমি কুলিয়ে উঠতে পারছি না, এতটাই খারাপ অবস্থা। ছেলে আসার সময় হয়ে গেছে, ওরে বাপরে বাপ, তাড়াতাড়ি কাজ সারি। দেখো এখানে কত জামা কাপড় জড়ো হয়ে পড়ে রয়েছে, বইপত্র ছেলে রেখে গেছে, ছেলের এখনও কমপ্লেন ঢালিনি। আমার হবে যে এই কৌটোটার মধ্যে, বাবারে কোথায় চলে গেলি, এই কৌটোটার মধ্যে কমপ্লেন ঢালবো। আর এই যে হরলিক্সটা আমার ওখানেই থাক। আর এই দেখো যে শাড়িটা পরে রিলস করছিলাম সেটাও এখানে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ আমার কাজের ছিঁড়িছাড়, মানে আমি সময় কোলাতে পারছি না। আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো দাঁড়াও দেখাচ্ছি, চার্জ হচ্ছে, খুলি, দেখো দেখো টুকি 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 টুকি, দেখছো বাসন দেখো সেই কখন মাজা হয়েছে, এখনো পর্যন্ত বাসন তুলিনি, দেখেছো। বলো এতগুলো কাজ বাকি, এগুলো ঝটাপট সারি, ছেলে এসে যাবে, খেতে দেবো ওকে। বাবা আমি আর পারি না, অনেক কাজ অনেক কাজ, চলো ঝটপট সেরে ফেলি। সময় কি করব জানি না, তো জামা কাপড় বেরোবে, আর আমার তো সব জামা কাপড় আমি খুলে খুলে রাখবো, আর আমার বর সব পাট করে করে রেখে দেবে, আমি শুধু জাস্ট খুলে খুলে ফেলে দেবো, আর ও সব পাট। চলো এখন সন্ধে হয়ে গেছে, এখন আমার ছেলে যাচ্ছে পড়তে। স্টাইলটা দেখো, স্টাইলটা দেখো, দেখো শুধু স্টাইল দেখো, অভিরূপ দাসের স্টাইল দেখো, দেখেছো। তা যাই হোক, ছেলে পড়তে যাচ্ছে, 6টায় পড়া, মেস একটু টাইম চেঞ্জ করেছে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, ওহ ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে গো। তা যাই হোক, আজকে আমার বাবুয়া ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি। কেন খুশি জানো, আজকে আমার বাবুয়া ভীষণ খুশি। আজকে বাবু খেতে পারবে হচ্ছে কি বিরিয়ানি, বিরিয়ানি। তা হ্যাঁ টাটা, দেখে যাবি, সাবধানে যাবি, টাটা। আর বলে আসবি যে আমি আর আসবো না, ঠিক আছে। আর এই দেখো বসে রয়েছে এখানে, খাওয়া হয়ে গেছে দুধ, তাও এখানে বসে আছে। সত্যি বাবা, জলের বোতল নিয়ে যেতে ভুইলা গেছে, ভুইলা গেছে। চলো চলো না, আপাতত লাগবে না, ঠিক আছে, টাটা। বলছিলাম তোমাদেরকে, ও ভীষণ খুশি। বাবা আসার সময় আজকে নিয়ে এসেছে বিরিয়ানি, 2টো কন্টেনার বিরিয়ানি। তাই এই বিরিয়ানি আছে, আমি তো নিজে ডিমের ঝোল করেইছি, আবার মা দিয়ে গেছে একটা অমলেটের ঝোল, মানে আজকে খাবারের ওপর খাবার। এখানে আছে হচ্ছে ডিমের ঝোল, রাত্রিরের জন্য তো আমি করে রেখে দিয়েছিলাম, আর এখানে একটু সামান্য পোস্ত আছে, ওটা ছেড়ে দাও। হচ্ছে খাবার, কালকে তো যেহেতু গণেশ চতুর্দশী, কালকে আমরা কেউ আঁশ খাবো না, সবাই নিরামিষ খাবো। এই গণেশ চতুর্দশী পুজোটা আমি ছেলের জন্যই করি, মানে ঘরেই করি, ছেলের জন্যই একটু করি, কারণ ছেলের জন্য আমাকে একজন পুজো করতে বলেছে গণেশ ঠাকুরের, তা ওই জন্য ছেলের জন্য করব। ঘরে পুরো নিরামিষ হবে, ঘরে কোনো আঁশই হবে না, তা ওই জন্য এগুলো খাবার তো রাত্রিরে মনে হচ্ছে না খাওয়া হবে কি হবে না, যাই হোক সব ফ্রিজে ঢোকাবো। আর বিরিয়ানিটা খাওয়া হবে, ওটা কি কেউ ছাড়ে। আর অনেকে আর একটা প্যাকেট আনতে বলে দিই, তাহলে আমাদের সবার মিলেমিশে হয়ে যাবে। দাঁড়াও না, না 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 না, কেন খাবে না কেন, তা ডিম দিয়ে তো ভাত খাবে, তা বিরিয়ানি খেতে কি আছে। আচ্ছা এই বাবা বলছে খাবে না, তা দেখা যাক কি করি। বাবা তো ভাত খাবে, ডিমের ঝোল আছে, সবই আছে। তা চলো
এখন একটুখানি সন্ধ্যে আগে একটু চা খাই, ভীষণ চা খেতে ইচ্ছা করছে, অনেকক্ষণ থেকে ভাবছি একটু চা খাবো, তার যেন হয়ে উঠছে না আমার। একটু দুধ চা খাই, চা খাই, চা খেয়ে একটুখানি বসি, তারপরে সন্ধে দেবো, তারপরে তরকারিটা গরম করবো। চলো চলো, ফ্রিজে একটু দুধ আছে, সকালবেলা বাবুকে দিয়েছিলাম, দুধ থেকে একটু দুধ রেখেছিলাম, সে দুধের বাটিটা ছিল না মায়ের, তা মাকে তো বাটিটা দিয়ে দিয়েছি, তা ওই জন্য এই দুধটা একটা ছোট বাটির মধ্যে, দাঁড়াও ফ্রিজটা না কেমন নড়বড় নড়বড় করে, তা এই দুধটা দিয়েই এখন একটু চা বানাবো, একটু চা খাই। এই উদলানোটা দেখতে চাই কিন্তু হেভি লাগে, চায়ের দোকানে যাই যখন আর গন্ধটা ছাড়ে, বাহ, দিতে গিয়ে আমার কাশি এসে গেল। চলো, এখানে বিস্কুট, 4টে বিস্কুট আর চা নিয়ে নিয়েছি, ব্যাস এটা হচ্ছে আজকে সন্ধেবেলার আমার টিফিন। দেখেছো কত ঘন হয়েছে, সরও পড়ে গেছে চায়ের। ওহো হো, কতক্ষণ ধরে খাবো এই চাটা আমি। চলো, এখানে তরকারি গরম বসিয়ে দিয়েছি, এই যে মায়ের ডিমের অমলেটটা আমি এই ঝোলের মধ্যেই দিয়ে একবারে গরম করে দিচ্ছি। আর আজকে একটা কি আশ্চর্য ঘটনা হয়েছে জানো, ডিমের ঝোল তো করেছি, তোমাদেরকে বলছিলাম না আদা রসুন নেই, তার জন্য আমি ডিমের ঝোল করতে পারবো না। তা রনিকে তো বলা, যেটা বলা সেটাই রনি সঙ্গে সঙ্গে আমাকে এনে দেয়, তা ডিমের ঝোলও রান্না করেছি, সবই হয়েছে। হ্যাঁ, তা যাই হোক, সেই ডিমের তরকারিও তো হলো, একটা ফোন এসে গেছিলো বলে ভিডিওটা আমি অফ করেছিলাম, তা ডিমের তরকারিও করলাম, সব করলাম অনেকক্ষণ পর, তার 1 ঘন্টা পর মনে হয়েছে, রনিকে খাবারও দিয়ে দিয়েছি, খাবার বেড়েছি বোধহয়, হ্যাঁ তার 1 ঘন্টা পর মনে হয়, না খাবার তখন দিইনি, দিয়েছি কিনা আমি ঠিক মনে করতে পারছি না, মোট কথা রনি বেরায়নি। তারপরে এই যে আদা রসুনের পেস্ট রনি আমাকে এনে দিয়েছে, কিন্তু আমি ডিমের তরকারিতে দিতেই ভুলে গেছি, মানে শুধু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, না জিরে গুঁড়ো, না আদা, না রসুন, কিচ্ছু নেই এর মধ্যে, কারণ আমার এগুলো নেই। সুতরাং রনি এই পেস্ট এনে দিয়েছে আমাকে, আমি বললাম তোমাকে আর বাজার যেতে আজকে আর এক্সট্রা করে হবে না, এটা আমাকে দোকান থেকে এনে দাও। তা যাই হোক, এটা খেয়েই বাবু বলল মাম্মা খুব ভালো হয়েছে ডিমের ঝোলটা, আমি সে কি রে, আদাও দিইনি রসুনও দিইনি, তাতেও ভালো হয়েছে? বললো না মাম্মা একদম ভালো লাগছে খেতে। আমি যাক, তাহলে এটা ছাড়াও, আদা রসুন ছাড়াও তাহলে রান্না করা যায় বলো, মানে ডিমের ঝোল টোল। তা হ্যাঁ, আদা দিলেও তাও হয়, যারা ধরো পেঁয়াজ রসুন খায় না তারা তো আদা তো খায়, কিন্তু সেটাও আমি দিইনি, ঘরে ছিল না বলে। তা চলো, এই হচ্ছে আমার কাণ্ড কারখানা। যাই হোক, দেখতেই পাচ্ছ পেস্ট একদম খোলা হয়নি, দেখো একদম নতুন, এটা ছাড়াই রান্না হয়েছে, ভালো হয়েছে, এটাই অনেক। চলো, এখন একটু রাত্রেবেলা জামা পরে রেডি হয়েছি মানে কি জাস্ট জামাটা শুধু পরেছি, এখন যাচ্ছি বড় ছেলেকে আনতে, ঠিক আছে, বড় ছেলেকে নিয়ে আমি বাড়ি ফিরবো, তারপর তোমাদেরকে দেখাবো যে আমার ছেলেকে দেখো, বড় ছেলেকে, ঠিক আছে। আসলে কি হয়েছে বলো তো, আমি গণেশ পুজো প্রতি বছরই একটু করে করি, তা ওই বছর থেকেই আমার একটু আশা ছিল যে একটু ঠাকুরের মূর্তি আনবো, তা সন্ধ্যে থেকে কোনো কিছুই ঠিক ছিল না, পুজো করব এইটুকু ঠিক ছিল, রনি আমাকে সবই এনে দেবে বলেছিল, যা যা লাগবে, নিজের মতন করে, কোনো ঠাকুর মশাই না, নিজের মতন করে পুজো করবো ভেবেছিলাম। তা বাবুর জন্য যেহেতু করা, তা বাবা বললো কি না যে করবে, তা কি লাগবে বলো, তা সবটাই তো টাকার ব্যাপার বলো, একটা পুজো করতে গেলে মোটামুটি হলেও তো একটু খরচ হয়, তা বাবা ওই জন্য টাকা দিয়েছে, বাবা বললো একটা মূর্তি নিয়ে আসো, তা আমি তো ভীষণ খুশি, মানে আমার এত এত ভালো লাগছে সন্ধ্যে থেকে, তোমাদেরকে যখন কথাটা বললাম যে কালকে গণেশ পুজো নিরামিষ খাবো, তখনও আমার কোনো ঠিক ছিল না, তারপরে শুনলাম, ভীষণ ভালো লাগলো। এখন রনির জন্য ওয়েট করছি, রনি আসবে, আর এই যে আমার ছোট ছেলে আমার ছোট ছেলে আর বড় ছেলেকে আনতে যাব, তা রনি আসুক, আসলেই বেরো, রনিকে বলেছি স্কুটি নিয়ে তুমি আসবে না, দেখছি বারে বারে এসছে নাকি, রনিকে বলেছি স্কুটি নিয়ে তুমি আসবে না, ওই স্কুটিতে ওঠা নামানোতে না কোথায় কি হবে ঠাকুরের, তার থেকে বরঞ্চ হেঁটেই যাব, হেঁটেই আসবো। তা চলো ও আসুক, তারপরে বেরোচ্ছি।
চলো আমি আর রনি বেরিয়ে পড়েছি তাকে আনতে। চলো বাজারে চলে এসেছি। চলো দেখি কোথায় কি ঠাকুর পাই। সেটা তো বসেনি রনি, দেখছি ঠাকুর ওই দিকটা মনে হয় হবে। যেগুলো প্লাস্টিক লাগানো সেগুলো 200 টাকা। ওই দোকানটা নিয়ে এটা নিচ্ছি। চলো মুড়ে দেবে প্যাকেট করে। হ্যাঁ দেখি সব জিজ্ঞেস। তা আমার বড় ছেলেকে তো আমি নিয়ে নিলাম। আর দেখো এই লাল কাপড়টা এটা মনে হচ্ছে হবে না সাইজ মতন। মালা ঠালাগুলো দেখছি আর মুটুকো দেখলাম, কিন্তু মুটুকো ছেলের মাথায় হবে না। চলো আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ 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 বলছি। চলো নেওয়া হয়ে গেছে। এখানে একটু দশকর্মার জিনিস নিয়ে নিয়েছি আর রনির কোলে আছে ঠাকুর। চলো এবার বাড়িতে যাই। ছেলেকে বলছি একটু শাক বাজা। দাঁড়াও বাজলে তবে বাজাও বাজাও। তোমার দাদা এসছে, তোমার বড় দাদা। চলো চলো একটু গা ধুয়ে এলাম। এত অস্বাভাবিক গরম লাগছে আজকে সবার। আমি ভাবলাম আমার লাগছে নাকি না, রনিরও লাগছে, বাবুরও লাগছে, রাস্তাতে সবাই বলছে প্রচণ্ড গরম। তাই জন্য গাটা ধুয়ে এলাম। আর তা চলো বুঝতে পারলে আমার বড় ছেলেটা কে। তা ভীষণ ভালো লাগছে মূর্তি এনে। মূর্তি যদিও ঘরে আছে, তাও প্রতি বছর দেখবে। তা চলো খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কালকে পুজো করব দেখো তোমরা। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর রাত্রের তো খাবার আছে, বিরিয়ানি আছে। আর দেখা যাক, রনি রুটিরও একটু আনতে দিয়েছি, যদি খায় খাবে। তা চলো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। চলো টাটা, গুড বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।